যাদের একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে সে বুঝে, যার কিডনি নষ্ট হয়ে গেছে, যার পিত্তে পাথর হয়ে গেছে, যার ফুসফুস নষ্ট হয়ে গেছে, যার কলিজা গাও হয়ে গেছে, যার জিহ্বা গাও হয়ে গেছে, যে কানে শুনে না, যে চোখে দেখে না, এক একটা যন্ত্র, এক একটা পার্সের কি মূল্য হারানোর পরে তখন বোঝা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে তো 2 বছর আগে একটা খুব সেরা গাড়ি নিয়ে আমি গিয়েছিলাম টাঙ্গাইলের দিকে মাহফিলে। তো দেখা গেল কি রাস্তার মাঝখানে 2 চাক্কা পাংচার হয়ে গেছে, রাত্র বাজে 2:30টা। তখন বোঝা গেছে যে একটা চাক্কা পাংচার হইলে যে কি পরিমাণ কষ্ট, 4 ঘন্টা রাস্তার মধ্যে থাকতে হয়েছে। এমন তো আমাদের কাছে একটা চাক্কা, কথা কর, একটা চাক্কা, এটার ভিতরে হাওয়াটা এনে গেছে, কি হয়েছে? চাক্কা তো জায়গাতে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই শরীর একটা ইঞ্জিন, ইঞ্জিনের একটা পার্টস যদি নষ্ট হয়ে যায় তখন বোঝা যায় একটা পার্টসের কত দাম। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আসুন, এই জন্য নুন খাই যার গুণ গাই তার, আমার আল্লাহ দেহের ভিতরে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি সারা জীবন তোমার গুণগান গাই শেষ করা সম্ভব হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দারে, সারা জীবন যদি আমার কুদরতগুলো, আমার নিয়ামতগুলো, আমার অনুদানগুলো তুমি গণনা করতে থাকো, শেষ হবে না, শেষ হবে না। আমরা তো বলি এই সরকারের আমলে রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। একটা সীমানা আছে। এমপি সাহেবের মাধ্যমে 5 বছরে 15 বছরে 100 উন্নয়নমূলক কাজ হয়েছে। আমার আল্লাহ বলেন 100 না, 1 কোটি না, সারা পৃথিবীর সাগরের পানি যদি কালি হয়ে যায়, সারা পৃথিবীর যত গাছপালা আছে সবগুলো যদি কলম হয়, বান্দারে আমার নিয়ামতগুলো, আমার প্রদত্ত জিনিসগুলো লিখতে 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 কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার নিয়ামতগুলো লিখে শেষ করা যাবে। আমার বন্ধুগণ, সেই নিয়ামত পাই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য বন্ধু আল্লাহর সব সময় শুকরিয়া আদায় কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হে আমার বান্দি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়ায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, আজকে আপনাকে গাড়ির মালিক বানিয়েছেন, আজকে আপনাকে ড্রাইভার বানিয়েছেন, আজকে আপনাকে আল্লাহ ব্যবসায়িক বানিয়েছেন, আজকে ব্রাহ্মণবাড়িয়াতে 1-2টা বাড়ির মালিক বানিয়েছেন। চিন্তা করে দেখেন, ব্রাহ্মণবাড়িয়া এই মেড্ডা এলাকার মধ্যে যারা বাড়িঘর বানাইছে 5 ভাই 7 ভাই গ্রাম থেকে আসছে, এমন হিসাব খুব কম। 5 ভাই বাড়ি হইল নবীনগর, 1 ভাই মাত্র বাড়ি করছে, 4 ভাই গ্রামের মধ্যে ক্ষেত খামারে কাজ করতেছে। বলেন ঠিক ঠিক না? এই পরিবারের মধ্যে এমনও দেখা যায় 5 ভাইয়ের মধ্যে একজন হলো ডাক্তার, আরেকজন হলো হেল্পার, গাড়ির হেল্পার, আরেকজন হলো দিনমজুর। আওয়াজ করে বলেন, এমন পরিবর্তন সমাজের মধ্যে আছে না নাই? ও বন্ধু, ব্রাহ্মণবাড়িয়া শহরের বাড়ির মালিক বানিয়েছে, গর্ব অহংকার করার কোনো কথা নয়। আল্লাহ তোমাকে ব্যবসা করার তৌফিক দিয়েছেন, চাকরি করার তৌফিক দিয়েছেন, দেশ বিদেশে সফর করার তৌফিক দিয়েছেন। এই জন্য সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন, কি বলতে হবে? আমার বন্ধুগণ আসুন, ব্যবসায়িক ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ব্যবসার প্রতিষ্ঠানে বসাইছেন, অনেক ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে। আমার নবী বলেছেন, শোনো উম্মত শোনো, তুমি দূর দূরান্ত থেকে যদি কোনো মালামাল এনে মানুষের চাহিদা পূরণ করো, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার চাহিদা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী বলেছেন, উম্মত, কোন মালের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি করার জন্য তুমি যদি মাল স্টক করে জনগণকে কষ্ট দাও, মালের অভাব নাই, পেঁয়াজের শর্ট, পেঁয়াজের কেজি 150 টাকা 200 টাকা। আমাদের দেশে হয়েছিল কিনা জোরে বলেন? আটার শর্ট, আটার দাম বাড়তে বাড়তে হয়ে গেছে 40-50 টাকা। আমরা খবরে দেখছি রে বাবা, এক একটা গোডাউনের মধ্যে হাজার হাজার টন পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।
যে চাল নষ্ট হয়ে গেছে, গম নষ্ট হয়ে গেছে, স্টক করে যারা ব্যবসা বাণিজ্য করেছে, রাসূল বলেন তুমি জনগণের হক নষ্ট করলা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত আসবে না, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর আসবে গজব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, এটা বড় একটা নেক আমল, মানুষের অন্তরের দোয়া পাওয়া যায়। রাসূল বলেন উম্মত তুমি শোনো, তোমার জন্য সুখবর, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। হে ব্রাহ্মণবাড়িয়ার মালিক ভাইয়েরা শোনো, শ্রমিক ভাইয়েরা শোনো, নবীজি বলেন যেই ব্যবসায়িক সততার সহিত ব্যবসা করবে, মিথ্যা কথা বলবে না, আমানতের খেয়ানত করবে না, 2 নম্বর মালটাকে 1 নম্বর মাল বলে বিক্রি করবে না, সৎ আমানতদার ব্যবসায়িকদেরকে আল্লাহ তাআলা নবী এবং সাহাবায়ে কেরামগণের সাথে দাঁড় করাইবেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আপনি আমি ইচ্ছা করলেই এমপি সাহেবের সাথে দাঁড়াইতে পারবো না, যদিও পারি প্রধানমন্ত্রীর সাথে দাঁড়ানো বড় কঠিন। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা হবে ফার্স্ট ক্লাসের জান্নাতি, ওই ফার্স্ট ক্লাসের জান্নাতির সাথে যদি তুমি দাঁড়াইতে চাও, ব্যবসা বাণিজ্য করো, সৎ ব্যবসা করো, হালাল ব্যবসা করো, হারাম ব্যবসা করবো না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, রাসূল বলেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। হে মেড্ডা এলাকার ভাই বন্ধুরা শোনো, তুমি সকালবেলা দোকানের মধ্যে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন দোকানের তালাটা খুলবে, বিসমিল্লাহ পরে যখন মাল মাপা আরম্ভ করবে, বিসমিল্লাহ পরে যখন সর্বপ্রথম টাকা গ্রহণ করবা, জোহর পর্যন্ত তুমি দোকানদারি করবা, জোহর পর্যন্ত তুমি গাড়ি চালাইবা, জোহর পর্যন্ত তুমি টিকিট কাটবা, তোমার আমল নামাই আরেক লোক মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ বললে যেই পরিমাণ সওয়াব হয়, তোমার আমল নামাই সেই পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সবে শর্ত হলো ব্যবসার মধ্যে কোনো গুজুর রাখা যাবে না। কি কি? 3 নম্বর মালটাকে কাস্টমার তো আর জানে না, আপনি 1 নাম্বার বলে বিক্রি করে দিলেন, এটার মধ্যে কোনো রহমত নয়, এটার মধ্যে হইল গজব। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন বাজারের মধ্যে গেলেন, যাই দেখলেন বিশাল বড় গমের স্তূপ, খুব সুন্দর চকচক চকচক করতেছে। নবীজি বলেন সাহাবীরে কত করে মাল বিক্রি করো? হুজুর এত টাকা কেজি মাল বিক্রি করি। আরেক সাহাবী কই মালগুলি একটু টেস্ট করো। সাহাবী কই হুজুর কিভাবে টেস্ট করতাম? হাতটা ভিতরে ঢুকাইয়া দাও, চাউল ভিতরে কোন রকম বাইর করার জন্য একটা যন্ত্র আছে না নাই, ফেট বরাবর, বস্তার ফেট বরাবর একটা ফার মারে, গুতা দেয়, এর ভিতরে চাল বের হয়। বিভিন্ন জায়গা দিয়া এরকম ভাবে চাল বের করে দেখে সারাটা বস্তায় একরকম আছে কিনা। আল্লাহর নবী বললেন, সাহাবী তখন হাত ঢুকাই দিলেন বিশাল বড় গমের স্তূপের ভিতরে, দেখেন উপরে হইল 1 নাম্বার গম, ভিতরে হইল 12 নাম্বার গম। কথা বলেন, সবগুলোর মধ্যে কোয়ালিটি কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, অনেক ব্যবসায়িকরা দেখা যায় ডেঙ্গা বলেন, এই বলেন সেই বলেন, উপরে বালাডি দিয়া ভিতরে ফসাডি দিয়া দে। কথা কন আসেনি? উপরে খুব ভালো ভালো বাসা বাসা জিনিস দেই, ভিতরে যাতে কাস্টমার এটা খুললা না দেখতে পারে টাইট করে ভাঙ দে।